পিরোজপুরের নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের একটি মন্দির প্রাঙ্গণে রাতভর চিতই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর 101খানা মন্দিরের সামনে বিশাল আকৃতির বটগাছের নিচে মাঘের অমাবস্যা তিথিতে এই পিঠা উৎসব হয়। এই উৎসব শুরু হয় সন্ধ্যায় আর শেষ হয় পরের দিন সকালে। প্রচন্ড শীত উপেক্ষা করে হাজারো মানুষের ভিড় দেখা যায় পিঠা উৎসবকে ঘিরে। অন্যান্য বছরের ন্যায় এবারও মঙ্গলবার সন্ধ্যায় উৎসব শুরু হয়ে শেষ হয়েছে বুধবার সকালে। পিঠা উৎসবটি নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়িতে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশগ্রহণ করেন। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় বিভিন্ন ধর্মের নারী পুরুষরা অনুষ্ঠান উপভোগ করতে সেখানে আসেন। আর সেখানে থাকা কালী মন্দিরকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছর মাঘ মাসের অমাবস্যাতে মা কালীকে উদ্দেশ্য করে পিঠা ভাজা হয় এবং তাকে পিঠা অর্পণ করা হয়। মন্দির কমিটির সভাপতি অমৃতলাল দাস জানান, প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই চিতই পিঠা উৎসব হয়ে আসছে। প্রতি বছরের মাঘের অমাবস্যা তিথিতে কালী মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মন্দিরের ভক্ত সহ বিভিন্ন লোকজন এখানে আসেন। তবে তাদের মনোবাসনা পূর্ণ করতে বা পূর্ণ হলেই এখানে এসে চিতই পিঠা উৎসবে যোগ দেন তারা। আর এদের অধিকাংশই যেসব নারীদের সন্তান হয় না তারাই মানত করতে আসেন। মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় 100 বছরের অধিক সময় আগে তার পূর্বপুরুষ হর্ষিত আনন্দ চক্রবর্তী ওই উৎসবের আয়োজন করেন। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা যোগ দেন। তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে এখানে মানত করেন। আর মনোবাসনা পূর্ণ হলে এই চিতই উৎসবে যোগ দেন ভক্তরা। উপস্থিত অনেক দম্পতির কোলে রয়েছে ছোট শিশু সন্তান। সেখানের একটি মাঠে সারি সারি করে 101টি মাটির চুলা তৈরি করা হয়েছে। সেই চুলার উপর সাজানো রয়েছে চিতই পিঠা তৈরির মাটির সাজ। পাশেই বাজানো হচ্ছে ঢোল, কাশ সহ অন্যান্য বাদ্যযন্ত্র। মাসে 4 দিন ব্যাপী 26শে ফাল্গুন থেকে 4 দিন ব্যাপী বাৎসরিক পূজা হয়। প্রতি অমাবস্যায় পূজা হয়, দুর্গা পূজা, বাসন্তী পূজা, সব পূজাই এখানে হয়। এখন মাঘ মাসে, পৌষ মাসের সংক্রান্তিতে আমার জ্যাঠা উনি হরষিত ঠাকুর, হরষিত আনন্দ চক্রবর্তী, উনি পৌষ সংক্রান্তিতে পিঠা খেয়ে উনি মন্দিরে ছিলেন। স্বপ্নে ওনাকে মা বলছিলেন, কালীমা বলছিলেন যে তুমি আমাকে পিঠা না খাওয়াইয়া নিজে খাইলা। তখন উনি বলছিল যে অমাবস্যায় খাওয়াবো। পরে মাঘ মাসের অমাবস্যায় উনি পিঠা খাওয়ানো শুরু করে। ওই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চুলাগুলোর প্রতিটিতে পর্যায়ক্রমে লোহার একটি পাত দিয়ে আঘাত করতে দেখা যায়। চুলায় থাকা সাজে ফুল ও পরে চুলায় আগুন দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। 101টি চুলায় পর্যায়ক্রমে পিঠা তৈরিতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারীরা। উদযাপন কমিটির সদস্যরা পিঠা তৈরির উপকরণের চালের গুঁড়া সরবরাহ করেছেন। এছাড়াও কালী মন্দিরের সামনে থাকা বিশাল আকৃতির বটগাছের উঁচুতে বসে এক পুরোহিত একটি চুলায় চিতই পিঠা তৈরি করছেন।